মেঘনা নদী দেব পারি কলওয়ালা এক নায়, এই পংক্তির সঙ্গে মিশে আছে কবির শৈশব, নদীর ঢেউ আর মাটির গন্ধ। যে মেঘনা কবিকে স্বপ্ন দেখতে শিখিয়েছিল, সেই নদী আজও বয়ে চলে। কিন্তু নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা কবি শামসুর রহমানের জন্মভিটা হারিয়ে যাচ্ছে সময় আর অবহেলার স্রোতে। নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রাম। এই গ্রামেই রয়েছে বাংলা সাহিত্যের নাগরিক কবি শামসুর রহমানের পৈতৃক ভিটা, যে ঘরে একদিন জন্ম নিয়েছিল কবিতার আলো। আজ সেই ঘরই দাঁড়িয়ে আছে অন্ধকারে। ভাঙাচোরা দরজা জানালা, নষ্ট হয়ে যাওয়া খাট পালং, খসে পড়া ছাদ, দেয়ালে জমে থাকা শ্যাওলা। শৈশবের স্মৃতি বিজড়িত এই ঘর এখন বসবাসের অনুপযোগী। কবি সাহেবের বাড়িটা, জরজিনের বাড়িটা, ওনার বাড়িটা মেরামত করা হোক, সরকারের কাছে আমরা এই চাওয়া। অনেক দূর থেকে মানুষ আসে, বলে কবির বাড়িতে তো কোনো কিছু করে নেই, এই বলে চলে যায় আর কি। আর বসার মতো কোনো জায়গা তো নেই এখানে, কি মেহমানরা আসলে তাদেরকে যে বসা দেবো এমন জায়গাও নেই। ১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলিতে জন্ম নিলেও শামসুর রহমানের শেকড় ছিল এই মেঘনা পাড়ের গ্রামে। কৈশোরে এই নদী, এই চর আর এই প্রকৃতি গড়ে তুলেছিল তার কাব্য চেতনার ভিত। রৌদ্র করটিতে প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বন্দি শিবির থেকে, এসব কাব্যগ্রন্থে তিনি হয়ে উঠেছিলেন সময়ের কণ্ঠস্বর। মুক্তিযুদ্ধের দিনে তার কবিতায় উচ্চারণ করেছিল স্বাধীনতার ভাষা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। আসলে কবির বাড়ি আমার এলাকার, এই কবির বাড়ি তো একই ইউনিয়নে। তো আমরা আসলে সবসময় এখানে আসা যাওয়া করি এবং বিভিন্ন পর্যটকও আসে, কিন্তু আইসা দেখি আমরা দেখা গেছে একটা মানে বসার কোনো স্থান নাই, বা যারাই আসে যে একটু রেস্ট নেবে ওইরকম কোনো কিছু নাই। তো আমরা চাই যে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যদি তারা যদি এই বাড়িটা সংস্কার করে দেয় তাহলে আমরা আশা করি ইনশাল্লাহ এলাকার মানুষ অনেক খুশি হবে। এবং আর যারা পর্যটক আসে, ওই পর্যটকরা এখানে আইসা হয়তো ঘোরাঘুরি করতে পারবে বা কিছু করতে পারবে, এই আশা আমরা করি। যখন কবি শামসুর রহমান সাহেব তার গ্রামের বাড়িতে আসতেন, তখন এই কূপের পানি দিয়ে গোসল করতেন এবং কবি শামসুর রহমানের গল্প অবলম্বনে কূপ নামে একটি টেলিফিল্ম তৈরি হয়েছিল। এই টেলিফিল্মে রাসুল ইসলাম আসাদ, বন্যা মির্জা সহ চলচ্চিত্রের বিভিন্ন বিখ্যাত শিল্পীরা এতে অভিনয় করেছিলেন। স্থানীয়দের দাবি, এই বাড়িটি শুধু একটি ঘর নয়, এটি ইতিহাস। সরকারিভাবে সংরক্ষণ করা হলে এখানে গড়ে উঠতে পারে একটি জাদুঘর। দীর্ঘদিন ধরে সংস্কার ও মেরামতের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। তো কবি শামসুর রহমানের এই বাড়িটিকে এক নজর দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক আসে। এসে তারা খুব দুঃখ প্রকাশ করে যে এই এত বড় একটা মহান কবির বাড়িটি এখনো অবহেলিত অবস্থায় পড়ে আছে। তো কবি শামসুর রহমানের এই স্মৃতি বিজড়িত বাড়িটি যাতে অতি দ্রুত সংস্কার ও মেরামত করে তার নামে একটি স্মৃতি জাদুঘর করা হয়, এর জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ করছি। ২০০৬ সালের ১৭ই অগাস্ট কবি আমাদের ছেড়ে চলে গেলেও তার কবিতা আজও বেঁচে আছে মানুষের চেতনায়। প্রশ্ন একটাই, যে কবি আমাদের স্বাধীনতার ভাষা দিয়েছিলেন, তার স্মৃতির ঘর কি অবহেলায় হারিয়ে যেতে দেওয়া হবে? মেঘনার চরাঞ্চল আজও উন্নয়ন থেকে বঞ্চিত। সরকারের একটু সুদৃষ্টি, একটু সংস্কারে যেন কবির সেই নদী, সেই ঘর, সেই স্মৃতি বাংলা সাহিত্যের ইতিহাসে চিরদিন অমলিন হয়ে থাকবে।